এই রাজকুমারীকে বিয়ে দিবে কোনো এক ভিখারির সাথে রাজা ঘোষণা দিল। আর এটা শুনে অনেক ভিখারি সেখানে উপস্থিত হলো, কিন্তু কেউ রাজকুমারীকে বিয়ে করতে রাজি হলো না, কারণ রাজকুমারী দেখতে কুৎসিত আর মূর্খ ছিল। কিন্তু এই ছদ্মবেশ ভিখারিটি রাজি হলো। আর ভিখারিটি যখনই জাদুর চোখে মেয়েটিকে দেখলো, সে বুঝতে পারলো মেয়েটির মধ্যে কোনো এক অশুভ আত্মা লুকিয়ে আছে। আর ঠিক তখনই তার মনে পড়লো রাজকুমারকে এমন একটি মেয়েকে বিয়ে করতে হবে যার মধ্যে অশুভ আত্মা লুকিয়ে আছে। এরপর রাজকুমার তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং কি তাদের বিয়েও হয়ে গেল। আর বিয়ের দিন প্রথম রাতেই মেয়েটির বোন তার মধ্যে আবার অশুভ আত্মা পাঠিয়ে দিল। আর এই ছদ্মবেশ ভিখারি জাদু করে রাজকুমারীর মধ্যে থেকে অশুভ আত্মাকে বের করে দিল। ছদ্মবেশ ভিখারি রাজকুমারীকে একটি জেট দিল, দিয়ে বলল আমি কিছুদিন পরে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর ছদ্মবেশ ভিখারি ফিরে গেল তার জাদু রাজ্যে। আপনি আমাকে যে আদেশ দিয়েছেন আমি ঠিক তেমন একটি মেয়েকে জীবন সঙ্গী করেছি। 10 বছর কেটে যায়, রাজকুমারী একটি কন্যা সন্তান জন্ম দেয় আর তার বোন তাকে বন্দি করে রাখে। কিন্তু রাজকুমারী এখনো সেই ছদ্মবেশ ভিখারির জন্য অপেক্ষা করতেছিল। আর অন্যদিকে রাজকুমারীর স্বামীকেও বন্দি করে রাখা হয়। আর অন্যদিকে ছোট রাজকুমারী বড় রাজকুমারীর স্বামীকে বন্দি করে রাখে যেন তার সকল শক্তি গ্রাস করতে পারে। আর ছদ্মবেশ ভিখারির শক্তি পেতে হলে তার স্ত্রী আর সন্তানের রক্ত তাকে পান করাতে হবে। রক্ত আর জেটো কেড়ে নিয়ে যায় ছোট রাজকন্যা। আর যখনই ছদ্মবেশ ভিখারিকে রক্ত পান করানো হয় সে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপরে কি হয় সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।